গণতন্ত্র গণতন্ত্র শুধু কি একটি রাষ্ট্র ব্যবস্থা, নাকি এটি নিজস্ব স্বতন্ত্র একটি ধর্ম? জি, এটি নিজস্ব একটি স্বতন্ত্র ধর্ম। প্রত্যেকটি ধর্মেরই রয়েছে নিজস্ব আকীদা, বিশ্বাস ও বিধিবিধান। ঠিক তেমনিভাবে গণতন্ত্র নামক এই নতুন ধর্মতেও রয়েছে নিজস্ব আকীদা, বিশ্বাস ও বিধিবিধান। তবে তাদের এই প্রত্যেকটা বিধিবিধানই আল্লাহর নির্বাচিত বিধানের বিপরীত। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেখানে নিষেধ করেছেন সেখানে এরা আদেশ করেন, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ করেছেন সেখানে এরা নিষেধ করেন। আল্লাহ তাআলা নির্বাচিত বিধানের সাথে সাংঘর্ষিত গণতন্ত্রের কয়েকটি বিধান উল্লেখ করা হচ্ছে। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে আল্লাহ মানুষের একমাত্র বিধানদাতা, কিন্তু গণতন্ত্র বলে বিধান দেওয়ার মালিক জনগণ। ইসলাম হলো আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করা, গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠ জনগণের সামনে আত্মসমর্পণ করা। ইসলাম যেমন মুরতাদকে মৃত্যুদণ্ড দেয়, গণতন্ত্র তার বিরুদ্ধে বিদ্রোহকারীকে মৃত্যুদণ্ড দেয়। কেউ যদি তার সংবিধানকে প্রত্যাখ্যান করে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করা। ফলে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হালাল, আর যেটাকে হারাম করেছেন সেটি হারাম। কিন্তু গণতন্ত্র বলে জনগণের ভোটে নির্বাচিত এমপিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যেটিকে হালাল বলে সেটি হালাল, আর যেটিকে হারাম বলে সেটি হারাম। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ এমপিদের রায় নিয়ে সুদকে হালাল করেছেন। আল্লাহ তাআলা বলেন চোর এবং চোরনির হাত কেটে দাও, গণতন্ত্র বলে চোর এবং চোরনির কিছুদিনের সাজা দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলিম নারীদের পর্দার বিধান দিয়েছে, কিন্তু গণতন্ত্র তাদের পোশাকের স্বাধীনতা অর্থাৎ অর্ধ উলঙ্গ করে রেখে দিয়েছে। আল্লাহর নির্বাচিত বিধানের সাথে সংঘর্ষিত থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ এই ধর্মকে ধর্মই মনে করে না। আর এই ধর্মকে ধর্ম মনে করার বিশেষ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত একটি কারণ হলো নতুন কোনো ধর্ম গ্রহণ করতে হলে পূর্বের ধর্মকে পরিত্যাগ ও তার রীতিনীতি ছেড়ে দিতে হয়, কিন্তু এই ধর্মকে গ্রহণ করতে হলে পূর্বের ধর্ম পরিত্যাগ ও রীতিনীতি ছেড়ে দিতে হয় না। পূর্বের রীতিনীতি পালন করার পাশাপাশি এই ধর্মের রীতিনীতি মানতে বাধ্য করে গণতন্ত্র নামক এই নতুন ধর্ম। যেহেতু পূর্বের ধর্মটিকে পরিত্যাগ ও তার রীতিনীতি ছেড়ে দিতে বলে না, সেজন্য অধিকাংশ মানুষ এই ধর্মকে ধর্ম মনে করে না, এটাকে সবসময় রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গ্রহণ করে। এই ধর্ম নিজেকে ধর্ম বলে পরিচয় দেয় না, এই ধর্ম নিজেকে একটি রাষ্ট্র ব্যবস্থা হিসাবে পরিচয় দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে এই ধর্ম কখনো হারাম এবং হালাল শব্দ ব্যবহার করে না, এরা ব্যবহার করে বৈধ, অবৈধ অথবা আইনগত অথবা আইন বিরোধী। এই সমস্ত শব্দ ব্যবহার করার কারণে তারা এই ধর্মকে ধর্ম বলে মনে করে না। যদি তারা হালাল এবং হারাম শব্দটি ব্যবহার করত তাহলে মুসলমান সহজে বুঝে যেত যে গণতন্ত্র এটি আল্লাহর বিধানের ভিতরে ব্যাঘাত সৃষ্টি করছে, তার হালাল বিধানকে তারা হারাম করছে এবং হারাম বিধানকে তারা হালাল করছে। তাই সকলে আসুন আমরা সকলে গণতন্ত্রকে ত্যাগ করি, ইসলামকে গ্রহণ করি, ইসলামী সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হই। সকলে একটু চিন্তা করে দেখুন, আপনি কি আল্লাহর নির্বাচিত বিধানকে গ্রহণ করবেন নাকি মানব রচিত বিধানকে গ্রহণ করবেন? প্রত্যেকটা মুসলমানের এই বিধানের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্বাচিত বিধানকে গ্রহণ করা উত্তম, এবং আল্লাহ তাআলা মুসলমানদের জীবন কিভাবে পরিচালনা করবেন তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন এবং হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমাদেরকে অবশ্যই আল্লাহর নির্বাচিত বিধানকে মেনেই হবে আমাদের আসল লক্ষ্য। যদি আল্লাহ তাআলার বিধানকে আমরা গ্রহণ না করি, মানব রচিত বিধানকে গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা ইসলাম থেকে দূরে সরে যাব। এই ধর্মটি হচ্ছে, বাংলা একটি প্রবাদ আছে যে নিচে গাছ কেটে উপরে পানি ঢালে। ঠিক এই ধর্মটার বিষয়টা এরকমই, তারা ভিতরে ভিতরে ইসলাম থেকে আমাদেরকে বাহির করে নিয়ে যাচ্ছে, অথচ তারা বুঝতেই দিচ্ছে না যে আমরা আমাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছি, কারণ তারা সবসময় নিজেকে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে পরিচয় দিয়ে আসতেছে। সুতরাং আমাদেরকে সর্বপ্রকার ক্ষেত্র থেকে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করতে হবে। সুতরাং নিজের মেধা খাটান, চিন্তা ভাবনা করুন,
দেখুন, ভেবে দেখুন আসলে কোনটা সত্য, ইসলাম সত্য নাকি গণতন্ত্র সত্য।